মুমিন, আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছেন, আপনার অন্তরের পাত্রটা যত বড়, ওখান থেকে বরকত পাবেন তত বড়। আপনার পাত্র যদি নাপাক হয়, নাপাক নাপাক নাপাক। 2013 সালে আল্লাহ আমাকে বাইতুল্লাহর হজ্জে আকবরের জন্য নিয়ে গেলেন। এর আগের বছর আমার ওস্তাদ হজে গেলেন। ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন, বলে আমাদের কাফেলায় ঢাকার এক টাকাওয়ালা বড় বাহাদুর ছেলের নিয়ে গেল। ঢাকা থেকে কাফন করলাম, সবাই লাব্বাইকের আওয়াজ দিলাম, কিন্তু ওই টাকাওয়ালা বাহাদুর কোন লাব্বাইক বলল না। আমরা বিমান থেকে নেমে বাসে গিয়া বাইতুল্লাহ, আগে তো আমাদের কাজ হলো তাওয়াফ করা। আমরা সবাই উলামায়ে কিরাম, আমাদের কাফেলার সব ভাই বাইতুল্লাহর হুদুদে হারামে ঢুকে আমরা তাওয়াফে নেমে গেলাম। কিন্তু ঢাকার ওই টাকাওয়ালা বাহাদুর যখন নামলো, ছেলেটাও সাথে আছে, বাহাদুর দ্রুত পেছন দিকে দৌড়ায় চলে গেল। কি ব্যাপার, আপনি যান কেন? ছেলে ধরে আনে আবার দৌড়ায় যায়। বাহাদুর ডাক দিয়ে কয়, কপাল আমার মন্দ, আমি যতবার বাইতুল্লাহর দিকে যাই ততবার দেখি ছুরি নিয়ে কে যেন আমার আঘাত করে তাড়ায় দেয়। আমি যতবার ঢুকতে চাই ততবার ছুরি নিয়ে আঘাত করে কে যেন তাড়ায় দেয়। এই বান্দা চলে গেল মদিনায়। আমার ওস্তাদ বলেন, মদিনায় যাওয়ার পর নবীজির রওজায় আমরা ঢুকলাম, সবাই সালাম জানাবো, কিন্তু এই বান্দাও যখন ঢুকলো দৌড়াইয়া পিছনে চলে যায়। আবার ছেলে আনলো, সেখানেও পারে না। কেন? বলে একই অবস্থা। নবীজি রওজার কিনারায় যতবার আগাই ততবার কে যেন ছুরি নিয়ে আমারে তাড়ায়া দেয়। এই বান্দা আর হজ করতে পারলো না, নবীর রওজায় সালাম দিতেও পারলো না। এই হতভাগা আবার ওই অবস্থায় বাড়ি চলে আসছি। কপাল বড় মন্দ, যেই বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব। ওরে মুসলমান, সেই বাইতুল্লাহ অনেক কুটিওয়ালার খবর আমি জানি। হিংসুক 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 ফলে বাইতুল্লাহর ইমাম ওহাবি হয়ে গেছে। এই অজুহাত দিয়া বাইতুল্লাহ গিয়া জামাতে নামাজ পড়ে না। কপাল পোড়া, এর থেকে আর কি হবে? তুমি আজকে কত বড় কপাল পোড়া, তুমি যদি নিজে জানতা গলায় রশি লাগায়া কান্না করতা। ওরে নবীর আশিক, এত বড় দুশমন কেন হইছো? মদিনার নবীর রওজায় গিয়াও তুমি